গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। এই যে মাত্র চা খেয়ে আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ঘরগুলো ঝাড় দিইনি, তারপরে কী কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। সকালবেলায় ঘরগুলো ঝাড় দেওয়া হচ্ছে আমার একটা কাজ, সকাল সকাল। তো ওগুলো ঘরগুলো ঝাড় দিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে বসিয়ে দিয়েছি, ওখানে ডাল বসিয়ে দিলাম। আর এখানে দেখো মা এখন পুজো করছে, এখন বাজে 7টা। তো এখানে ডালটা একবার নুন হলুদ দিয়ে তেজপাতা দিয়ে নেড়ে দিলাম। আর আজকে সকালে বাবা কতগুলো বাজার এনেছে দেখো, মনে হয় সব বাজার তুলে নিয়ে চলে এসেছে। এতগুলো বাজার এনেছে, ফ্রিজে রাখলে পচে যায়। তাই অনেকগুলো সব গুছিয়ে রাখবো। আর এখানে মাছ এনেছে, চিংড়ি এনেছে, পটল চিংড়ি রান্না হবে। মাছ, এই মাছগুলো কী নাম মনে নেই আমার। আর এখানে মা সবজিগুলো কেটে দিচ্ছে। তো কি কি রান্না হবে তোমাদেরকে পরে শেয়ার করছি, এখন কেটে নিই তারপরে। মাত্র স্নান করে এলাম, এখন এই যে সবজি কেটে সব শাকগুলো পোকা লেগে গেছে, পোকা শাকগুলো খাওয়া যাবে না, এই যে ফেলে দিচ্ছি। শাকগুলো অনেকগুলো ছিল কিন্তু সব পোকা, একটাও ভালো নেই। এখন আমি টিফিন করিনি, টিফিন করব। তো চলো, আর কী কী রান্না হবে সেগুলো পরে শেয়ার করছি। বলেই তো দিয়েছি কী কী হবে আজকে, পটল চিংড়ি আর কি করলাম। এখন চলো তোমাদেরকে দেখাই। এখন তোমাদেরকে আমি পটল চিংড়ি রেসিপিটা শেয়ার করবো। তো এখানে দেখো পটলগুলো প্রথমে কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপরে প্রথমে পটলগুলো ভেজে নিলাম, তারপরে আলুগুলো ভেজে নিচ্ছি, আর তারপরে চিংড়িগুলো ভাজছি। তো চিংড়িগুলো দেখতেই পাচ্ছ ভাজতে গিয়ে কত জল বেরোচ্ছে। আর এখানে মাসি চলে এসেছে, মাসি এখন ঘরগুলো মুছে দিচ্ছে। তো পটল চিংড়ি আলু সব কিছুই আমার ভাজা কমপ্লিট। আর এখন এই যে মশলাটা ভেজে নিচ্ছি, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা আর সব কিছু আদা রসুন পেস্ট দিয়ে এখন ভালো করে ভেজে নেব। তারপরে পটলগুলো দিয়ে আরেকবার কষে নেব। তো ওইভাবে রান্না করলাম পটল চিংড়িটা। তারপরে চলে এসেছি এখন মাছ ভাজতে, মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমার মেয়ে এখন মাছ খাওয়া ছেড়ে দিয়েছে পুরোপুরি, একদম মাছের গন্ধটাও নেয় না। তো ওর জন্য ডিম সিদ্ধ করতে দিচ্ছি। চিকেন আর মাটন ছাড়া কিছু খেতে চাইছে না, ডিমটাও খাচ্ছে, তো শুধু সাদাটা খাচ্ছে। 6:30 থেকে স্নান করে পুজো করে এতক্ষণ উঠছে, এখন বাজে 11টা। জানো সবাই, ঘুম থেকে উঠে থেকে বাদ দাও, স্নান করেছে 6:30 তখন থেকে 11টা, 4 ঘন্টা। ক ঘন্টা হচ্ছে? 6:30, 7:30, 8:30, 9:30, 10:30, 4 ঘন্টা পেরিয়ে গেল, 4.5 ঘন্টা। তুমি দাঁড়িয়েছো কেন? আমি রান্না করছি তো, আমি দেখছি তুমি কেমন করে রান্না করছো। তোদারে কি করছে? আমি ননদিনী রায়বাগে সেই বলে। এখানে আমি মাছ ভাজছি, এই যে এগুলো কী মাছ, কী মাছগুলো? চারাপোনা নয়, এগুলো বাটা মাছ। আর এখানে আমার পটল চিংড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। পটল চিংড়ি রেসিপিটা দিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে করবে, দেখবে দারুণ টেস্ট হয়। ঠিক আছে। আর করেছি পোস্ত, আলু খাড়ি, আর এখানে করেছি ডাল, আর হচ্ছে মাছের ঝোল। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। যে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে নেট নিচ্ছে মোবাইল থেকে, ওই জন্য দাঁড়িয়ে আছে। রান্না দেখছো, রান্না।
4টা দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি, এক জায়গায় যাওয়ার ছিল তো রেডি হয়ে সব কিছু কমপ্লিট করার পর এখন আর যাওয়া হলো না, কোনো কারণে আর যাওয়া হলো না, সেটা তোমাদেরকে বলছি না। আর মেঘের ওয়েদারটা এখন খুবই খারাপ, পুরো মেঘ করে দিল, মানে এখন অন্ধকার, মেঘ ডাকছে অলরেডি, মনে হচ্ছে বৃষ্টি আসছে। তো চলো কি আর করা যাবে, যাওয়া হলো না, তখন ড্রেসটা চেঞ্জ করি, তারপরে চাটা বানাবো। তো চলো পরে আসছি তোমাদের সাথে। আমরা এখন বিকেলবেলা মহিলাগণ 4 জন আছি মহিলা, পুরুষ নেই একটাও, 4 জন এখন পেট পুজো। এমনি পুরুষ কম। মহিলার সংখ্যা বেশি। তো আমরা এখন পাউরুটি আর পেটিস, মায়ের পাউরুটিটা কই, চাটা ঠান্ডা হয়ে যাবে, দিয়ে খাবেন, কই দাও আমারটা, গরম গরম পেটিস। পেটিসটা ভালো চাল দিন কিনেছিলে, মশলাটা বন্ধ করছি। কেমন করে বানাবে? এত পাতলা চামড়া। ময়দা দিই, এমনি করে দিচ্ছি। ময়দা কিছু মানায়, তারপর ভিতরে সবজি ফুটতে দেয়, আর গরম করে দিয়ে ওখানে তেল আছে না। भूख लगता है, भूख लगती है। कौन करेगा देश की सेवा, कौन करेगा मीठी भाषा, कौन चलेगा सच्चा रास्ता, हमने তারপরে কি, हम भाई हम, कौन करेगा देश की सेवा, कौन करेगा देश की सेवा, हम भाई हम, कौन चलेगा सच्चा रास्ता, कौन चलेगा सच्चा रास्ता, हम भाई हम, हम कौन बोलेगा मीठी भाषा, कौन बोलेगा मीठी भाषा, हम भाई हम, कौन बनेगा अच्छा बच्चा, कौन बनेगा अच्छा बच्चा, हम भाई हम। मैं अच्छा बच्चा, मैं गुड गर्ल ना बैड गर्ल, गुड गर्ल, গুড গার্ল। আজ গুড গার্ল হয়ে আজকে সন্ধ্যাতে পড়তে বসে গেছি, আজ সাড়ে 6টাতে পড়তে বসে গেছি, তাড়াতাড়ি পড়তে বসে দিচ্ছি আর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো তারপরে পড়ো, सीखो, सीखो, फूलों से नीत हंसना सीखो, फूलों से नीत हंसना सीखो, घरों से नीत गाना, घरों से नीत धागा, गाना, गाना, तोरू की खड़ी डालिया से, तोरू की खड़ी डालियों से डालियों से, सीखो शीश झुकाना, शीशो शीश झुकाना, सीखो शीश झुकाना, शीशो सीखो शीश झुकाना। सीखो शीश झुकाना, हाँ, सूरज की किरणों से सीखो, सूरज की किरणों से सीखो, किरणों से सीखो, प्रातः समय खिल जाना, प्रातः समय खिल जाना, लता और पेड़ों से सीखो, लता और पेड़ों से सीखो, सबको गले लगाना। को गले लगाना, তারপর পড়াবেন, নিজে পড়ো, শিখো, আরেকবার পড়ো, এটা শিখো। सीखो। বাজে দেখো 9:45, আর এখন এই মাত্র ওর পড়া হলো, খাবে না কেন? আর এই জেলি বিস্কুটগুলো আনা করালে এখন খাচ্ছে না, দেখছি বিস্কুটগুলো ফালতু, একদম ফালতু, এর ভিতরে জেলি দেওয়া আছে, আমার তো একদমই ভালো লাগে না খেতে, আর ও খেলো না, কিন্তু এগুলো আনা করাবে তবে ছাড়বে, আর খাবার বেলায় নেই। আর এখন আমি দিনের সবজিগুলো কিছু বেশি কিছু নেই, এখন কিছু করতে হবে, আর রুটি করতে হবে। তো চলো বানিয়ে নিই ফটাফট, 9টা তো বেজেই গেল, এতক্ষণ ধরে মেয়েকে পড়াচ্ছিলাম। তো চলো বানিয়ে নিই, কী বানাই চলো দেখ, মাকে জিজ্ঞেস করি কী বানাই, তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।